ভালো থাকতে হলে অনেক বেশি কিছুর দরকার নাই। ভালো একটা জামাই পান, ঠিক আছে, ভালো সন্তানকে ভালো মানুষ হিসেবে তৈরি করেন, ভালো কিছু বন্ধুবান্ধব পান, ভালো কিছু আত্মীয়স্বজন থাকুক, তাহলেই আপনি অনেক বেশি সুখী, ঠিক আছে। ভালো থাকতে অনেক বেশি টাকারও দরকার নাই, অনেক 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 কিছুর দরকার নাই। অল্প কিছু দিয়ে আপনি অনেক বেশি সুখী থাকতে পারবেন যদি এই কয়েকটা মানুষ আপনার জীবনে ভালো হয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস চলে আসছি অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি পুরোটা দেখবেন, একটুও টানবেন না। আর আমার দোস্তরা তো অবশ্যই টানবি না, এবং তোদের পেজে যদি পসিবল হয় কি অবশ্যই তোদের পেজে ব্লগটা শেয়ার করে রাখবে। তো দিনটা ছিল বুধবার, আমি ওদেরকে ইনভাইট করেছিলাম মিনিমাম মনে হয় 10 দিন আগে থেকে। আর হচ্ছে আমার এই দিনটাতে অ্যানি ভাবির একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল। তো ভাবিকে অনেক বলে কয়ে ভাবির দিনক্ষণ পিছায় দিয়ে আমি আমার দিনটাকে আগায় নিয়ে আসছি, কারণ অনেক দিন ধরে হচ্ছে আমি সবার বাসায় ঘোরাঘুরি করতেছি, আমার বাসায় সবাইকে বলা হচ্ছে না। তো যার কারণে আসলে অনেক দিন পরে আমি চেষ্টা করেছি আমার সব ফ্রেন্ডদেরকে একসঙ্গে করার জন্য, এবং ওদের জন্য নিজের হাতে কিছু মজার মজার খাবার চেষ্টা করেছি মজা করে রান্না করার জন্য। বাকিটা ওরা খেয়ে আমার অনেক বেশি প্রশংসা করেছে। তোদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, এবং তোদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, এখানে হচ্ছে সবজিটা কাটাকাটি করতেছে, ওইদিকে হচ্ছে একদম স্পেশাল আমার ননদের হাতের ভর্তা, যেটা এত বেশি মজা। ওরা খেয়ে চলে যাওয়ার পরে আমি এগুলো ডিপ করে তারপর হচ্ছে বেশ অনেক দিন খেয়েছি, কারণ এই ভর্তাগুলোর যে কী টেস্ট আমি আসলে বলে বোঝাতে পারবো না। 100 একদম 100। তো যাই হোক, এখানে হচ্ছে সব কিছু এলোমেলো আমার টেবিলে, কারণ হচ্ছে কাঁচের জিনিসপত্র সব কিছু বের করা, এবং রুমগুলোও এলোমেলো, এগুলো সব কিছু হচ্ছে গুছাইতে হবে, রান্না কমপ্লিট করতে হবে। মাথার মধ্যে ভীষণ প্যারা, একের পর এক কাজ করে গিয়েছি সকাল থেকে, হাত দুটো একদমই স্টপ ছিল না। নাস্তাটা তৈরি করে নাস্তাটাও খেতে সময় পাইনি, এমন একটা অবস্থা গেছে। তো যাই হোক, এত কিছুর পরেও মনের ভিতরে একটা আনন্দ নাচানাচি করতেছিল যে আমার দোস্তরা আসবে একটু পরেই, সবাইকে একসঙ্গে আমার বাসায় আমি পাবো, এটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। তো যাই হোক, ওদের জন্য হালকা পাতলা কিছু রান্নারও ব্যবস্থা করেছি। তো সব কিছুর আসলে ভিডিও ওইভাবে করা হয়নি, কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো যা যা করেছিলাম তার একটুখানি ঝলক আর কি আমি ভিডিওতে আনতে চেয়েছিলাম। তো যাই হোক, সব কিছু না আনতে পারলেও কিছু কিছু ক্লিপস আমি নিয়ে এসেছি। এখানে রোস্ট করেছিলাম, কাতল মাছ করেছিলাম, তারপরে হচ্ছে কাতল না, রুই মাছ করেছিলাম, তারপর হচ্ছে চিংড়ি মাছ করেছিলাম, সাথে ছিল ভর্তা, তারপরে ছিল হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছের ফ্রেশ ভাজা, রোস্ট, পোলাও, গরু মাংস, তারপরে হচ্ছে পটল ভাজা, বেগুন, মিষ্টি কুমড়াও, এগুলো ভাজাভাজি করেছিলাম। তো আমি খুদের ভাতও রান্না করতে চেয়েছিলাম, খিচুড়িও রান্না করতে চেয়েছিলাম। তো অ্যানিভাবে আমাকে অনেক বেশি মানা করেছিল। তো যাই হোক, তার কথা আমরা সবাই অনেক বেশি শুনি। অবশ্য সে পুরো টিমটাকে একসাথে করার জন্য তার অবদান অনেক বেশি। তো যাই হোক, এখানে হচ্ছে গরু মাংসটা হতে যেহেতু সময় লাগে, তো ওই দিন আমি বেশি গরু মাংস রান্না করতে হবে এবং তাড়াতাড়ি করতে হবে, যার কারণে আসলে বড় একটা প্রেশার কুকারে আমি বসাই দিয়েছিলাম, যার কারণে মাংসটা একটু নরমও হয়ে গেছিলো। কিন্তু ওরা সবাই খেয়ে কিন্তু আমাকে খুব প্রশংসা করে গেছে, বললো যে খুব ভালো করেছিস, নরম হয়েছে, চাবাতে একদম অসুবিধা হয়নি। তো যাই হোক, কলিজার দোস্ত বলে কথা, ভুল কি আর ভুল মনে হবে। তো যাই হোক, অত বেশি খাবার টাবার ক্লিপস নেওয়া হয়নি, কারণ খুব বেশি ব্যস্ততার মধ্যে সময় গেছে। 2 রুমেই খেতে বসে গেছিলো, যেহেতু আমার বাসাটা ছোটো, বাসাটা অনেক বেশি বড় না, বাট এই স্বল্প পরিসরে আমার ভালোবাসা কিন্তু ছিল ওদের জন্য একদম মাখো মাখো। তো যাই হোক, এখানে হচ্ছে সব ফ্রেন্ডদেরকে বেড়ে টেড়ে দিচ্ছিল এবং একে অন্যর সাথে খাবার শেয়ার করতেছিল। তো খুব বেশি একটা ভিডিও করা হয়নি খাওয়ার টাইমটাতে, ওই টাইমটাতে খুব বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, কারো ওরকমভাবে আসলে ভিডিও করা হয়ে ওঠেনি। তবে আমি যদি কারো বাসায় যাই, তখন কিন্তু আমি সব কিছু সুন্দর সুন্দর ভিডিও করে রাখি, এবং সবাইকে সেই ভিডিওগুলো আবার আমি শেয়ার করতে হয় আমারই। তো যাই হোক, যেহেতু ওই দিন আমি হোস্ট ছিলাম, আমি এত কিছু করতে পারিনি, কারণ আমি রোস্ট হয়ে গেছি ওই দিন, এমন একটা অবস্থা। তো ওরা আমার জন্য গিফট নিয়ে আসছিলো, সেই গিফটগুলো হচ্ছে আনপ্যাক করতেছিল। কথা বলতে যে একটু ভুল হতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর কুকারিজ আইটেম নিয়ে আসছিলো আমার ফ্রেন্ডরা সবাই আমার জন্য, আমার সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর কি। আসলে দোস্তরাই দোস্তদের খবর জানে, তাই না? কার কোনটা লাগবে, কে কোনটা চয়েস করে, সেগুলোর উপরে ভিত্তি করে আসলে আমরা যখন যার বাসায় যাই তার জন্য গিফট নেওয়ার ট্রাই করি। এবং আমাদের কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো যার গিফট পছন্দ হবে না, শুধু বলা মাত্র সেটা ভাগ হয়ে যাবে, অন্য যারা নিয়ে গেছি তারা আর কি তাদের বাসায় এটা ডিভাইড করে নিয়ে নিব। তো যার কারণে আসলে এই অপশনটাই নেই, কেউ যাই কিছু নেই না কেন সেটা পছন্দ না হলো মাশাল্লাহ বলতে বাধ্য। তো যাই হোক, আমার কিন্তু সব কিছু পছন্দ হয়েছে, সত্যি সত্যি মন থেকে বলতেছে, অনেক বেশি সুন্দর ছিল তোদের সবার গিফট। কুকারিজ আইটেমের সাথে আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে শাড়ি নিয়ে আসছিল, আরেকটা ফ্রেন্ড হচ্ছে মালা নিয়ে আসছিল, আরেকটা ফ্রেন্ড হচ্ছে আড়ং থেকে দুল নিয়ে আসছিল। তো অনেক অনেক গিফট পেয়ে আমি তো একদম আনন্দে লুটুপুটু হয়ে গেছে, একদম লুটুপুটু। তো যাই হোক, তোদেরকে অনেক অনেক ভালোবাসা, তোরা এত এত সুন্দর সুন্দর জিনিসপত্র আমাদের জন্য নিয়ে আসছোস। তো এইদিকে হচ্ছে উষা কিন্তু আমার মালাটা পরে একটু ট্রায়াল দিচ্ছিল, তো বলতেছিল দেখো আমাকে কেমন লাগে। আসলে ওকেও ভালো লাগতেছিল, আসলে মালাটা খুবই সুন্দর, যে পড়বে তাকেই ভালো লাগবে, রুচির প্রশংসা করতে হয়, বাহ বাহ।
তো কুকারিজ আইটেমগুলো সুন্দর, শাড়িটাও অসম্ভব সুন্দর হয়েছে। সবারই রুচি অসম্ভব লেভেলের সুন্দর, কারণ হচ্ছে দেখতে হবে তো কার বান্ধবী, আমার বান্ধবী বলে কথা, রুচির প্রশংসা তো করতেই হবে, তাই না? তো যাই হোক, একটু জোকস করলাম আর কি। তো যাই হোক, আসলেই খুব বেশি সুন্দর হয়েছিল ওদের প্রত্যেকটা গিফট। তো আমার তরফ থেকে ওদের জন্য একটা গিফট ছিল, যেটা হচ্ছে আমি একটু ফিস করে বলি, একটু চুরি করেই নিয়েছিলাম অ্যানি ভাবির কাছ থেকে, অ্যানি ভাবির গিফটগুলা। পুরো কাহিনিটা বলতেছি। অ্যানি ভাবির বাসায় আসলে আমাদেরকে হচ্ছে পয়লা বৈশাখের পরপর ইনভাইট করার কথা ছিল, তো সেটা হচ্ছে আমি অনেক রিকোয়েস্ট করে পিছিয়ে নিয়ে আসছি। তো এখন হচ্ছে গিয়ে পিছাইতে একদম আমার মেয়ের এসএসসির পরেই মানে ডেট এসে পড়ছে। তো ভাবি আসলে আমাদের জন্য এই গিফটগুলো রেডি করেছিল। তো যাই হোক, ভাবি যেহেতু আমার বাসার পরে তার বাসার প্রোগ্রাম হবে, সো যার কারণে আসলে আমি ভাবির গিফটটা বহুত রিকোয়েস্ট করে নিয়ে আসছি যে ভাবি আমাকে দিয়ে দেন, আপনি অন্য কিছু অন্য সময় অন্যভাবে দিয়ে দিয়েন। ভাবির মাথায় আসলে অনেক বুদ্ধি, আমার মাথায় এত বেশি বুদ্ধি নাই। তো এই চুড়িগুলো ছিল কিন্তু কাস্টমাইজ করা, অ্যানি ভাবির বান্ধবীর মেয়ের পেজের চুড়িগুলা। তো যাই হোক, আসলে আমি পেজের নামটা জানি না, হলে মেনশন করে দিতাম। আপনাদের কারো যদি পছন্দ হয় চুড়িগুলো, তাহলে কিন্তু অর্ডার করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর চুড়ি কিন্তু ভাবির বান্ধবী মেড করে থাকে। আর এখন তো এই কাস্টমাইজ চুড়িগুলোর অনেক বেশি চাহিদা। তো আমি সবার জন্য একটা করে কাস্টমাইজ চুড়ির ব্যবস্থা করেছিলাম ভাবির জন্য। আসলে ভাবিকে অনেক ধন্যবাদ এটার জন্য, একটুও না করেনি আসলে। ভাবি বলার সাথে সাথে বলছে আচ্ছা ঠিক আছে, যা, এটুকু তো করতেই পারি। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের সব ফ্রেন্ডের জন্য যতগুলো চুড়ি দরকার ছিল, তাও শর্ট ছিল। এখানে প্রায় 20টার মতো চুড়ি ছিল, এগুলোতে হয়নি। তো আমাদেরকে আবার পরে হচ্ছে 4-5টা আর কি আবার অর্ডার করতে হয়েছে। তো যাই হোক, যারা আসলে প্রেজেন্ট ছিল ওদেরকে আগে দিয়ে দিছি, আর দুজন তো আসতেই পারেনি, তাদেরটা অ্যানি ভাবিরটা, তারপর হচ্ছে আমারও লাগতো। আমার বাসায় হচ্ছে আরও 2-1জনের আর কি বাকি ছিল, সেগুলো আমার ফ্রেন্ড না, ফ্যামিলি মেম্বারদের। তো যার কারণে আসলে পরে সেগুলো আবার অর্ডার করেছিলাম। চুড়িগুলো কিন্তু অসম্ভব লেভেলের পছন্দ হয়েছে সবারই, এবং সবাই বলতেছিল হাতে পরাই দিতে হবে। তো কি আর করা, হাতে পরাই দিয়ে আবার আই লাভ ইউও বলতে হবে। দেখেন তো কি একটা অবস্থা, আমরা পুরাই বাচ্চা হয়ে যাই সবাই যখন একসঙ্গে হই। তো আসলে আমার কাছে এরকম বাচ্চাপনা অনেক বেশি পছন্দ। মনকে যখন চুড়িটা পরাইলাম, মন তো একদম কি বলে জড়ায় ধরে আমাকে আই লাভ ইউ বললো, আমিও ওকে বললাম। তো যাই হোক, সবাই আসলে আমার খুব ভালোবাসার মানুষ, সবাই রে আসলে চুড়ি পরাই দিতেছিলাম, তারপরে হচ্ছে ভালোবাসা আদান প্রদান করছিলাম আর কি। তো এই তো চুড়ি পরাইতে আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ 20 জনকে চুড়ি পরাইতে হয়েছে, বুঝেন তাহলে বিষয়টা, অনেকটা সময় লাগছে। তো আমি এখানে হচ্ছে টেনে দিচ্ছিলাম আপনাদের দেখার সুবিধার জন্য, নয়তো দেখতে দেখতে বোর হয়ে যাবেন। এটা আবার হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে দায়িত্ব দিয়েছিলাম, তুই একটু ভিডিও করে দে। তো ওকে অনেক ভালোবাসা, ও আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছিল, কারণ আমি টুকটাক যা একটুখানি ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আমার সুন্দর মুহূর্তগুলো, কিন্তু হচ্ছে গিয়ে আমি থাকতে পারতেছিলাম না, যখন আসলে ও পরে হেল্প করছে। আমি না সবার থেকে কালো, চুড়িটা যখন আমি দেখতেছি ভিডিওটা, তখন আমি দেখলাম আমি সবচেয়ে কালো, সবাই অনেক সুন্দর মাশাল্লাহ। তো যাই হোক, সবার লাস্টে হচ্ছে আমার দিনা বেবিকে পরাই দিতেছিলাম চুড়িটা। ও হচ্ছে বেবি, একদম বেবি, ওর বয়স যতই হোক না কেন, ও সবসময় বাচ্চাই থেকে যাবে, কারণ ওর মনটা একদমই বাচ্চা একটা মন। তো যাই হোক, সবাই চুড়ি পেয়ে কিন্তু অনেক খুশি। চুড়ির পরপরে শুরু হয়ে যাবে আমাদের খেলাধুলার পর্ব, আর এই খেলাধুলার পর্বটা কিন্তু সম্পূর্ণ অ্যানি ভাবি আসলে এই জিনিসটা খুব সুন্দর করে গুছায় নিছে। একদম আমার ড্রয়িং রুমের ফ্লোরে চাদর বিছাই দিছে, সব হচ্ছে আমরা গোল হয়ে বসেছি নিচে উপরে করে, কারণ কিছু করার নেই। আমার বাসা আমি বললামই তো, স্পেসটা অনেক ছোট, আর এখানে হচ্ছে আমরা অনেক বেশি লোকজন হয়ে গেছি, তো গোল করে বসতেছি, নিচে উপরে করে বসতেছি। কিন্তু মজার কিন্তু কোনো কমতি ছিল না, অনেক বেশি মজা করেছি। শুরুর দিকে আমি যদিও বা অ্যাড হইতে পারিনি, কারণ আমার মেজর ছেলেটার জ্বর ছিল, ছোট ছেলেটা খুব বেশি বিরক্ত করতেছিল, সব কিছু মিলে আমি খেলার শুরুর দিকে জয়েন করতে পারিনি। বাট ওদেরকে কিন্তু অনেক বেশি উৎসাহ দিয়েছি, হাততালি দিয়ে একদম নেচে সবাইকে বলতেছিলাম, দোস্ত এই তো পারবে তোমরা। তো যাই হোক, পিলো পাস খেলার কিন্তু একটা অন্যরকম মজা আছে, যখন পিলোটা হাতে চলে আসে না, এত বেশি এক্সাইটমেন্ট কাজ করে, তা আসলে বলে বোঝানো যায় না। যারা যখন খেলেন সেই তখন বুঝতে পারবেন। তো 2-3 জন আউট হওয়ার পরে কিন্তু আমিও ওদের সাথে অ্যাড হয়েছিলাম। বাট আমার একটু বললামই তো, ওরা যে স্যাক্রিফাইস করে আমাকে ঢুকাইছে, এর জন্য অনেক কৃতজ্ঞ তোদের কাছে রে দোস্ত। তো ওরা না হলে কেউ কি আমাকে এরকম খেলার মাঝখান দিয়ে নিত না। বাই দ্য ওয়ে, ওই দিন কিন্তু আমরা সবাই হচ্ছে নীল শাড়ি পরেছিলাম, কারণ আমি সবাইকে ড্রেস কোড দিয়েছিলাম নীল। আর বৃষ্টির সাথে আমাদের নীল শাড়িটা এত জমজমাটভাবে মিলে গেছিলো, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রত্যেকেই অসম্ভব সুন্দর লাগতেছিল নীল শাড়িতে। আর পিলো পাস খেলার সময় সবচেয়ে সুন্দর টাইমটা আমরা এই সময়টাতে হচ্ছে কাটাতে। তো এখানে কিন্তু মজার গান বাজাচ্ছিল আমার মেয়ে, আর গানের অফ অন করতে বলতেছিল অ্যানি ভাবি আসলে অনেক করছে গো। পুরো টিমটাকে একসঙ্গে করার জন্য অ্যানি ভাবির আসলে অনেক বড় একটা ভূমিকা আছে। তো
তো যাই হোক, আমি সবাইকে যে একসঙ্গে করতে পেরেছি, সবাই যে চলে আসছে এর জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। তোমরা না আসলে আমার কাছে মানে এতটা শান্তি লাগতো না। কষ্ট যাই হয়েছে না কেন, আসলে তোমরা আসছো এর জন্য কষ্টটা আমার কাছে একদমই কষ্ট মনে হয়নি। আমার কাছে ওই কষ্টটাও একদম ভালো লাগার একটা মুহূর্তের সাথে যোগ হয়ে গেছে। তো যাই হোক, বান্ধবীদের সাথে আড্ডা দিলে কিন্তু মনটা একদম চাঙ্গা হয়ে যায়, তাই না? তো এখানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডের হওয়ার পরে কিন্তু তাদের আবার পুরস্কার দেওয়ার জন্য একটা ব্যবস্থা রেখেছিলাম আমি। তো সেটার জন্য তো খেলার ভিতরে আরও টান টান উত্তেজনা, বুঝতেই পারছেন। গিফট সেটা ছোট হোক আর বড়, যে কোনো গিফট বা হচ্ছে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার পেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু, তাই না? তো আমিও বাদ পড়ে গেছিলাম, 4-5 জন থাকা অবস্থায় আমিও বাদ পড়ে গেছিলাম। ভেবেছিলাম আমি মনে হয় গিফট যে কোনো একটা পেয়ে যাব, কিন্তু আসলে তার হয়ে উঠলো না। আমার ছোটো ছেলেটা অনেক জ্বালাইতেছিল। তো এরপরে কিন্তু আমরা এখানে 5 জনের খেলা চলতেছে। কী আর বলবো, কী যে একটা ভালো লাগার সময়। পাশে বসে বসে ওদেরকে খুব বেশি উৎসাহ দিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে দেখেন টিমটা কিন্তু ছোট হয়ে আসতেছে। অলরেডি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু পেয়ে গেছি, কিন্তু ওদের মাঝখানে আবার চলতেছে। তো এই তো ফার্স্ট সেকেন্ড থার্ডের মাঝখান দিয়ে যখনই আমরা হচ্ছে সেকেন্ডকে পেয়ে যাব, ওই মুহূর্তে মনে হলো যে না, এটা কে যে হইলো বুঝতে পারলাম না। আসলে বান্ধবী তো কারে বাদ দিব, কার মন খারাপ হবে, তো এই জন্য আবার খেলা হইলো আর কি। তো তারপরে অবশেষে আমরা ফার্স্ট আর সেকেন্ড কিন্তু পেয়ে গেছি। এখন তো এই তো ফার্স্টও পেয়ে গেলাম। মিলা ভাবি ফার্স্ট হয়েছে, তো ফার্স্ট গিফটটা ভাবিকে দিয়ে দিলাম। আমাকে হেল্প করতেছিল অ্যানি ভাবি গিফট দেওয়ার জন্য। আর সেকেন্ড গিফটটা দিয়েছিলাম হচ্ছে বেলাকে, এবং সবাইকে কিন্তু গিফট দিয়ে অনেক করজোরে হাততালি দিয়েছিলাম ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে থার্ড গিফটটা দিলাম জান্নাতকে, আর ভাবিকে দিয়েছিলাম সান্ত্বনা পুরস্কার। ভাবির 2 হাত ভরা ছিল আংটি, তো ভাবি বলতেছে দেখো আমি রুনা লায়লা। তো যাই হোক, ভাবির হাত আঙ্গুল যেটাতে আংটি পরাবে সেটা খালি করে অবশেষে তাকে আংটিটা পরিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের চুড়ি ক্লিপস নিতে হবে, যেহেতু সবাই একরকম চুড়ি পরেছি। আসলে সবাই কিন্তু একসঙ্গে এখানে নেই, 2-4 জন মিসিংও ছিল। তো প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা মুহূর্তে যতটুকু ছবি আমি ক্যাপচার করতে পেরেছি সব কিন্তু আমি হচ্ছে ভিডিওর লাস্টে অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে সবাই সবার গিফট নিয়ে খুব কথা বলতেছিল, আনন্দ করতেছিল। আসলে সবার যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে হচ্ছে একটুখানি টিকটক করেছিলাম আমরা 5-6টা ফ্রেন্ড মিলে আর কি। তো এটা একসাথে হলে যে এই দুষ্টু কোকিলদের আরও কত কিছু করতে ইচ্ছা করে আল্লাহ মালুম করে দিছি। তো এই হচ্ছে আমার ফুল অফ টিম। তো এখানে একজন মিসিং আছে, লুসি চলে গেছিল ওর বাসায় গেস্টার সাথে। তো যাই হোক, আসলে অনেকে একসঙ্গে হলে না একটু প্রবলেম হয়েই যায়, 2-1 মিসিং হয়, আসার পরে কারো তাড়াতাড়ি চলে যেতে হয়, এরকমটা কিন্তু হয়েই যায়, তাই না? তো যাই হোক, সবার সাথে একটা করে নিজের সাথে সবার একটা করে সেলফি রাখার ট্রাই করেছিলাম। তো সেই ছবিগুলোই সব কিছু অ্যাড করে দিয়েছি। আশা করছি ব্লগটি সবার কাছে খুব বেশি ভালো লাগবে, এবং ওই দিনটা আসলে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রতিটা সময় আসলে ফ্রেন্ডদের সাথে প্রত্যেকটা সময়, ভালো সময় যেগুলো আমরা কাটাই, প্রতিটা সময় আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো ওই দিনটা আমার জন্য স্পেশাল ছিল। আর এখন তো ব্লগিংয়ের কারণে এই স্পেশাল টাইমগুলো আমার কাছে থেকে যায়। আমার কাছে ভীষণ ভালো লাগবে এটা যখন পরে মেমোরিজ হয়ে আসবে। তো যাই হোক, সবার জীবনে আসলে ভালো ফ্রেন্ড থাকুক, ভালো ফ্রেন্ড থাকাটা অনেক বেশি জরুরি। ভালো একটা ফ্রেন্ড কিন্তু মনকে সবসময় প্রফুল্ল রাখতে অনেক বেশি হেল্প করে। কারণ আপনি যখন আপনার কোনো কষ্টের কথা বা কোনো না বলা কথা কাউকে বলতে চাবেন, সেটা সর্বপ্রথম কিন্তু আপনি আপনার ফ্রেন্ডকেই বলতে চাবেন, তাই না? ফ্যামিলি মেম্বারদেরকে কিন্তু বলা যায় না ওইভাবে করে। জানি না সবার ক্ষেত্রে কী, তবে আমার ক্ষেত্রে এরকমটাই হয়। আমি কোনো কথা আসলে আমাদের ফ্রেন্ডদের সাথেই শেয়ার করি, যারা আমার একদম ক্লোজ ফ্রেন্ড তাদের সাথেই 2-একটা শেয়ার করি। তো যাই হোক, এখানে হচ্ছে সব ছবি, গ্রুপ ছবি, তারপরে হচ্ছে বিভিন্ন স্টাইলের ছবি। হ্যাঁ, আমরা তো বললামই একসঙ্গে হলে পুরাই বাচ্চা হয়ে যাই। আর সবাই দোয়া করবেন আমরা যেরকম বাচ্চাপনা নিয়েই থাকি, এবং এরকমটাই যেন থাকতে পারি। এত বড় একটা গ্রুপ নিয়ে আছি আর কি। সবাই আসলে আমাদের ভিতরে যারা আছে সবারই কিন্তু মন মানসিকতা অনেক ভালো, যার কারণে আসলে গ্রুপটা এত দিন ধরে আমরা টার্ন করতে পেরেছি। আমাদের এই বন্ধুত্বের সময় কিন্তু অনেক অনেক দিনের। এটা হচ্ছে আমাদের মানে আমার বাচ্চাদের মানে আমার বড় ছেলের স্কুলের গার্ডিয়ান গ্রুপ, এবং ওদের সাথে আমি এমনভাবে মিশে গেছি আমার মনে হয় ওরা আমার ছোটোবেলার ফ্রেন্ড। তো যাই হোক, স্কুল ফ্রেন্ড বলেন, তারপর হচ্ছে এই গার্ডিয়ান ফ্রেন্ড বলেন, সবার সাথে আসলে আমার একটা অন্যরকম আন্তরিকতা এবং মনের মিল। ওদের সবাইকে আমি অনেক ভালোবাসি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।